আসসালামু আলাইকুম। খুব মজার একটা শুটকির ভর্তার রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভর্তাটা তৈরি করছি কুচু চিংড়ির শুটকি, অর্থাৎ ছোট ছোট চিংড়ি মাছের শুটকি। এই চিংড়ির শুটকিগুলো চট্টগ্রামেই একটু বেশি পরিমাণে পাওয়া যায়, সারা বাংলাদেশেও পাওয়া যায়। আমি তো আগে এই শুটকিগুলোকে একদমই পাত্তা দিতাম না, কোনোদিন কিনতামও না। পরে একজনের হাতে খেয়ে খুবই মজা পেয়েছিলাম, তবে তাও বেশ কয়েক বছর আগে। তো প্রথমেই আমি মরিচটাকে একটু ভেজে নিয়েছি, না হয় শুটকির সাথে কিন্তু তাল মিলিয়ে মরিচগুলো মুচমুচে হবে না। তো শুটকিগুলোকে ভেজে নিয়েছি চুলার আগুনটা কমিয়ে দিয়ে। এবার শুটকিগুলোকে গুঁড়ো করে নিব একটা বাটনা বাটুনিতে রেখে। মরিচগুলোকে প্রথমেই তুলে রেখে দিব, শুটকিগুলোকে আগে গুঁড়ো করে নিব। বাটনা বাটুনিতে শুটকিগুলো গুঁড়ো করতে কিন্তু আমার খুবই ভালো লাগছিল। একদম মুচমুচে হয়েছে শুটকি ভাজা। ভাজার সময় যদি এই শুটকিটার গায়ে কালো দাগ লেগে যায়, অর্থাৎ কিছুটা হলেও পুড়ে যায়, তাহলে ভর্তাটা কিন্তু খুব একটা বেশি মজা হবে না। তো চুলার আগুনটা একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে শুটকিগুলোকে ভেজে নিতে হবে। চুলার আগুন কমিয়ে দিলেও কিন্তু এই শুটকিগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। ভাজা একটা ঘ্রাণ বের হওয়ার পর শুটকিগুলোকে তেলে নামাতে হবে। তো আমার শুটকি গুঁড়ো করা হয়ে গিয়েছে, একদম গুঁড়ি গুঁড়ি করে নিয়েছি। এবার মরিচগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু কক্সবাজারেও পাওয়া যায়। এই ভর্তায় পেঁয়াজের পরিমাণটাও কিছুটা বাড়িয়ে দিতে হয়, অবশ্য যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমার বাসায় যেহেতু আমার হাজব্যান্ড এবং বাচ্চারা খুব একটা বেশি শুটকি পছন্দ করে না, তাই সবসময় শুটকিটা খাওয়া হয় না। তারপরেও আমি মাঝে মধ্যে খেয়ে থাকি। আর শুটকি আমার কাছে অনেক পছন্দের একটি খাবার। পেঁয়াজকেও শুটকির সাথে কিছুক্ষণ বেটে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি লবণ এবং সরিষার তেল। এবার হাতের সাহায্যে খুব ভালো মতো মেখে নিচ্ছি। যারা এখনও এই ভর্তাটা, অর্থাৎ কুচু চিংড়ির ভর্তাটা খাননি, আমি বলবো যে একবার হলেও খেয়ে দেখেন, এটা কতটা মজা হয়। এ ধরনের ভর্তাগুলো বাসায় কয়েকজন থাকলে সবাই মিলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। ধনিয়া পাতাটা আমার কাছে ছিল না, তাও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আশা করছি সবাই রেসিপিটি একবার হলেও তৈরি করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।